সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে তো এটা জ্বরে উঠেছে সোশ্যাল মিডিয়ায়, আমাদের প্রিন্স সিনেমার তো আপনার টিজার চলে এসেছে এবং টিজারটি আসলে কিরকম লাগছে এটার পরে আসলে আমরা পরে কথা বলি। এর মূল যে বিষয়টা আমার এই সিনেমাতে কি কি ভালো লাগছে, প্রথম কথা হচ্ছে এই সিনেমাতে আপনার শাকিব খানের যে গেট আপ, যে লুক, সেটা কিন্তু আপনার অসাধারণ। এবং তার যে কস্টিউমগুলা সে যেভাবে ক্যারি করে, যে আপনার বাংলা ভাষাভাষী কোনো সুপারস্টারের এরকম ফুটিয়ে তুলতে পারেন কখনো। এবং প্রিন্স সিনেমা তার ড্রেসআপের সাথে সেই নামটি সাকসেস হয়েছে। এবং এই সিনেমাতে শাকিব খানকে আপনার যতটাই, এবং ফাইট গুলা যেগুলা এগুলো আসলে গতানুগতিক যেভাবে চলছে সেইভাবেই। এবং এই সিনেমার আপনার প্রথম শুরু থেকে আসলে আমি মনে করছি শাকিব খানের সিনেমা মনেই হয়নি। শাকিব খানের এন্ট্রি হওয়ার পর্যন্ত আমার মনে হয়েছে যে এই যে শাকিব খানের সিনেমা। তো এই সিনেমার টিজারটাই আসলে আপনার তুফান, বরবাদ, তাণ্ডব এইরকম আসলে হয়নি আসলে। তো এটা আসলে আমরা অনেক এক্সপেক্ট করেছিলাম অনেক ভালো কিছু হবে, অনেক ধুমধারাক্কা হবে এবং অনেক গুঞ্জন যে ছড়িয়েছিল অনেক বড় বাজেটের সিনেমা। এই সেই বড় বাজেটের সিনেমা, এটা ঠিক আছে, এটা আপনার ফেলে দেওয়া যাবে না। শ্রীলঙ্কায় টিম শুটিং করেছে, কলকাতায় শুটিং করেছে এবং আরো বড় বড় আর্টিস্টদেরকে নিয়েছে কলকাতার, বোম্বাইয়ের। এটা এটা আপনার না করা যাবে না, এটা অবশ্যই করা যাবে। কিন্তু আপনার এই সিনেমাটার যে আপনার যেমন ধরেন আপনার রায়হান রাফিন তুফান পরে মেহেদী হাসান রিজওয়ের যে বরবাদ করলেন, এটাও কোন গ্যাংস্টার টাইপের সিনেমা, কিন্তু এটা আপনার তুফান থেকে ফার ফার কিন্তু রাইজার দিন ডিফেন্স। কখনো তুমি বলতে পারবেন না যে এটা তুফানের ফিল দিচ্ছে আর তুফানের মতো লাগছে। ড্রেসাবে বলেন, কস্টিউমে বলেন, অভিনয় ইয়াতে এবং কোনো কিছু আসলে বোঝা যায়নি। কিন্তু প্রিন্স সিনেমাতে বেশিরভাগ সময় যেমন লাগছে আপনার সরকার নিয়ে, যেমন শাকিব খান উপরের দিকে গুলাগুলি করছে, পুরা তুফানের কথা মনে করে দিচ্ছে। এবং কিছু কিছু জায়গায় আসলে তুফানের ভাইব দিচ্ছে আসলে লুকে। তো এটা আসলে মানে কিছু কিছু আপনার আর্টিস্ট তো তুফানে যে যারা ছিল তারা এই প্রিন্সেও রয়েছে। এটা আসলে এটা বাজে দিক। তবে একটা জিনিস আমাকে ভালো লাগছে যে আবিহা মাহমুদ যিনি এই সিনেমার ডিরেক্টর, তিনি কিন্তু ফার্স্ট সিনেমায় আমি মনে করি এটা ভালোই করেছেন, খারাপ কিছু করেননি। বাট শাকিব খানের সাথে আসলে এইরকম টিজার আসলে যায় না, তার কাছ থেকে আমরা আরো ভালো কিছু এক্সপেক্ট করি। হতে পারে সিনেমা তো আরো ভালো কিছু আছে, আরো অনেক কিছু দেখার বাকি, উড়াতাড়ি করে হয়তো তারা এই টিজারটা ছেড়েছে আমাদেরকে বুঝ দেওয়ার জন্য। সিনেমা হয়তো আরো ভালো হবে, অনেক বেটার হবে। বাট গ্যানিস্টার যেভাবে বলছি যে আন্ডারওয়ার্ল্ড ঢাকার দেখাবে, এটা র বাইক যেভাবে দিচ্ছিল আপনার প্রথম থেকে, এটা আসলে পাইনি এই সিনেমার টিজারে। এবং যে নায়িকা গুলো দেখানো হচ্ছে তাদের তো স্পেস কম ছিল, তাদেরকে নিয়ে কিছু বলার নেই এখন। তো আশা করি ট্রেইলার যদি আসে, ট্রেইলার আসলে একটু পরিষ্কার হবে। এবং শাকিব খানের যে ডায়লগটা একটু খুবই ভালো লেগেছে, এই ডায়লগটা যে আমার সাথে যারা শত্রুতা করবে তারা খাবে মিষ্টি, আর যারা আমার শত্রুর সাথে শত্রুতা করবে, এরকম মেবি ডায়লগটা, তারা খাবে বন্দুকের গুলির বৃষ্টি। এই ডায়লগটা খুবই ভালো লেগেছে। তো নতুন নতুন এছাড়া আসলে কেমন কিছু ক্যাচ করার মতো আসলে লাগেনি, যেমন বরবাদ, আপনার তাণ্ডব বলি বা তুফান বলি, এরকম কোনো কিছুই লাগেনি। তো শুভকামনা রইলো, ধন্যবাদ সবাইকে, আসসালাম।